বাঁশখালীর মাটি স্বপ্নের ঠিকানা, বইলগাঁও চা বাগানে ফুলের বাহার। আজকে চলে আসছি শত বছরের ঐতিহ্যের পরিক্রমায় ৩৫০০ একর জায়গা জুড়ে পাহাড়ি টিলা এবং পাহাড় ঘেরা সমতল ভূমিতে বাঁশখালীর বেলগাঁও চা বাগানে। এই চা বাগানের গোড়াপত্তন শুরু হয় শত বছর আগে ব্রিটিশ শাসনামলে। এই এলাকার জমিদার রায় বাহাদুর চৌধুরী এই চা বাগানের গোড়াপত্তন শুরু করে। স্বাধীনতা পরবর্তী চট্টগ্রাম জেলা প্রশাসন বাংলাদেশ চা বোর্ডকে এই চা বাগানটি হস্তান্তর করে এবং ১৯৮৫ সালে বাংলাদেশ চা বোর্ড এখানে চায়ের আবাদ শুরু করে। বর্তমানে এটি সিটি গ্রুপের নিয়ন্ত্রণাধীন আছে। অবিশ্বাস্য হলেও সত্য যে খোদ বাঁশখালী উপজেলারই অনেকেই জানেন না বাড়ির কাছে এমন একটি দর্শনীয় ও নয়নাভিরাম চা বাগান আছে। অনেকেই এমন আছেন শুধু চা বাগান দেখার জন্যই সিলেট, শ্রীমঙ্গল কিংবা মৌলভীবাজার ঘুরতে যান, অথচ আপনার বাড়ির কাছেই বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নে আছে এমন বিশাল বিস্তৃত চা বাগানটি। বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় প্রায় ৩,৪৭২ একর জায়গা জুড়ে বেলগাঁও চা বাগানটি অবস্থিত। এই বাগানের চা অত্যন্ত সুস্বাদু এবং গুণগত মানসম্পন্ন। প্রতি বছর প্রায় ১ লক্ষ কেজি চা উৎপন্ন হয়, যা মূলত বিদেশেই রপ্তানি হয়। খৈয়াছড়া চা বাগান, ক্লিফটন চা বাগান ও কর্ণফুলী চা বাগানের পরেই মানের দিক থেকে এখানের উৎপাদিত চায়ের যেমন রয়েছে পুষ্টিগুণ, তেমনি এই বাগানে চায়ের কদর রয়েছে সারা দেশ জুড়ে। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের কারণে সারা বছর অসংখ্য ভ্রমণ পিপাসু এই চা বাগানে ভ্রমণ করে। দুচোখ যেদিকেই চাই চারদিকে শুধু সবুজের সমারোহ। নীল আকাশের নিচে যেন সবুজের গালিচা, উঁচু নিচু টিলা এবং পাহাড় ঘেরা সমতলে সবুজের চাষাবাদ। সবুজের সমারোহ যেন আপনার ক্লান্তি নিমিষেই দূর করে দেবে। এই চা বাগানের ক্লোনধর্মী চা পাতার একটা বিশেষ সুনাম আছে। এখানে মাঝারি আকারের একটা ফ্যাক্টরি আছে। এখানে এই পাতাগুলোই প্রক্রিয়াজাত করে একেবারে বাজারজাত করার মতো উপযোগী করে তোলে। ২০০৪ সালের আগ পর্যন্ত এই বাগানের কাঁচা পাতা সংগ্রহ করে সুদূর ফটিকছড়ির খৈয়াছড়া চা বাগানে নিয়ে প্রক্রিয়াজাত করা হতো। ২০০৪ সালে এই বাগানে চা প্রক্রিয়াজাতকরণ যন্ত্র স্থাপিত হয়। নগরের যান্ত্রিকতা থেকে দূরে থেকে কিছু সময়ের জন্য যারা নিভৃতে সময় কাটাতে চান তাদের জন্য পুকুরিয়া চা বাগান আদর্শ জায়গা। নয়নাভিরাম সৌন্দর্যের পাশাপাশি আপনিও দেখে নিতে পারেন চা পাতা প্রক্রিয়াজাতকরণের এই চমৎকার পদ্ধতি। চা বাগানের কথা উঠলেই আমাদের প্রায় সকলের চোখের সামনে ভেসে ওঠে সিলেট কিংবা শ্রীমঙ্গলের দৃশ্যপট। ব্যাপারটাও অস্বাভাবিক কিছু নয়। বাংলাদেশের বৃহত্তম ও অধিকাংশ চা বাগানগুলো সিলেট ও শ্রীমঙ্গলে অবস্থিত। আমাদের অতি পরিচিত এই পরিমণ্ডলের বাইরেও বাঁশখালীতেও যে সবুজ চা গাছের সজীব প্রকৃতি আছে তা অনেকেরই অজানা। দেশের হাতে গোনা কয়েকটি ক্লোন চা বাগানের মধ্যে এই বাগানটি অন্যতম। স্বাদ ও গুণগত মানের জন্য এই বাগানের চা পাতা দেশ বিদেশে বেশ প্রশংসিত হয়েছে। বহির্বিশ্বে বিপুল চাহিদার কারণে এই বাগানের প্রায় সব চা পাতা বিদেশে রপ্তানি হয়ে থাকে এবং এই চা পাতা রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে বেশ অবদান রাখছে চা বাগানটি। সাম্প্রতিক সময়গুলোতে অসাধারণ সুন্দর এই ক্লোন চা বাগানটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এই চা বাগানটি একেবারে চট্টগ্রাম শহর থেকে খুবই কাছে, মাত্র ২২ কিলোমিটার। তো আপনি চট্টগ্রাম এই শাহ আমানত ব্রিজ থেকে যে কোনো গাড়ি যোগে এখানে আসতে পারেন। মাত্র ২২ কিলোমিটার দূরে চাঁদপুর বাজার। বাঁশখালীর প্রথমে চাঁদপুর, দেন চাঁদপুর থেকে আপনি পূর্ব দিকে ৩ কিলোমিটার, দেন আর বাঁয়ে ৩ কিলোমিটার গেলে আপনি এই বেলগাঁও চা বাগানে পৌঁছে যাবেন। ইংরেজ শাসনামলে ১৯১২ সালের দিকে এই অঞ্চলের জমিদার রায় বাহাদুর চা বাগানটির গোড়াপত্তন করেন বলে জানা যায়। কুন্ডু সম্প্রদায়ের রায় বাহাদুর এই বাগানের প্রতিষ্ঠাতা হওয়ায় পরবর্তীতে এটি কুন্ডু চা বাগান নামেও পরিচিতি লাভ করে। পাক ভারত যুদ্ধের সময়কাল পর্যন্ত এই চা বাগান রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে ছিল কুন্ডু পরিবার। যুদ্ধের পর কুন্ডু পরিবার পাকিস্তান ত্যাগ করে ভারতে চলে গেলে এই বাগানের তদারকির দায়িত্ব নেন পুকুরিয়া ইউনিয়নের মুন্সিপাড়ার আব্দুল সালাম মুন্সি।
1971 সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। যুদ্ধের সময় এই চা বাগান ধ্বংসস্তূপে পরিণত হয়। পরবর্তীতে বিভিন্ন কোম্পানির হাত ঘুরে বর্তমানে সিটি গ্রুপের অধীনে পরিচালিত হচ্ছে এই চা বাগানটি। অবসরে কোথাও ঘুরতে যাবার ইচ্ছে হলে আপনিও চলে আসতে পারেন বাঁশখালী পুকুরিয়ার এই চা বাগানে। বাঁশখালীতে স্বাগতম আপনাকেও।